প্রতিটা মেয়েরই উচিত সময় থাকতে থাকতে নিজের জন্য কিছু করা। নিজের জন্য কিছু করতে না পারলে দিন শেষে আফসোস করা ছাড়া কিন্তু আর কিছুই থাকে না। ইনকাম করা মানে শুধুমাত্র টাকা নয়, এটা আপনার আত্মসম্মানবোধ এবং আপনার জন্য একটা শক্তপোক্ত অবস্থান। এমন অনেক মেয়ে আছে যারা কিনা শুধুমাত্র নিজে ইনকাম করে না বলে শ্বশুরবাড়িতে নরক যন্ত্রণা সহ্য করে পড়ে থাকতে হয়, কারণ তারা নিজের জন্য কোনোই সিদ্ধান্ত নিতে পারে না। তাদের মাথায় একটা চিন্তায় ঘুরপাক খায়, আমি এখান থেকে চলে গেলে কি খাবো, কি করব, কোথায় যাব। কারণ বিয়ের পরে অনেক মেয়ের জন্য বাপের বাড়িটাও হয়ে ওঠে দ্বিতীয় জাহান্নাম, সেখানে গেলে আরও বেশি যন্ত্রণা ভোগ করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা মেয়েরা স্বামী, সন্তান, পরিবার সবার জন্য করতে করতে নিজের দিকে খেয়াল করারই সময় পাই না। একটা সময় আমাদের বয়সটাও চলে যায়, তখন কিন্তু আফসোস করতে থাকি যে আমি কেন কিছু করলাম না। তাই আমি মনে করি যার যার যোগ্যতা অনুযায়ী সবাইকেই কিছু না কিছু করে রোজগার করতে শেখা খুবই দরকার। এখন আপনাকে যে চাকরিই করতে হবে বিষয়টা কিন্তু সেরকম না। আপনি যদি বাইরে যেতে না পারেন, ঘরে বসেই কিন্তু অনেক কিছু করতে পারবেন, কারণ আজকাল ইন্টারনেট এতটাই সহজলভ্য হয়ে উঠেছে যে ঘরে বসে চাইলে যে কোনো ব্যবসা বা অন্য কিছু অনায়াসেই করা যায়, তবে সেটা যেন হালাল হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অনেকেই আছে বিয়ের পর বাপের বাড়িতে গিয়ে ওঠেন ডিভোর্সের পর, সেখানে দেখা যায় নিজের মা বাবা ভাই বোন আপন মানুষজন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন অনেকে বলে যে শ্বশুর বাড়ির থেকেও বাপের বাড়িতে গিয়ে আরও বেশি কষ্ট ভোগ করছেন। তাই আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, কারোর জীবনে যেন এমন দিন না আসে। আপনারা সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের জন্য কিছু করুন, নিজের জন্য বাঁচুন, যেন আপনার একটা শখের জিনিস কিনতে কারোর কাছে দুইবার চাওয়া না লাগে। নিজের একটা ছোটোখাটো শখ যেন আপনি নিজেই পূরণ করতে পারেন সেই ব্যবস্থা করুন, যেন শ্বশুরবাড়িতে হাজব্যান্ডের কাছে শুনতে না হয় যেটা আমার বাড়ি, আমার টাকায় খাও, আমার ঘরে থাকো, বের হয়ে যাও, অথবা আমার টাকায় খাও তাই আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। এরকম কথা যেন কোনো মেয়েকে শুনতে না হয়। এই কথাগুলোর ওজন অনেক বেশি, সবাই এই কথাগুলো সহ্য করতে পারে না। অনেকে হয়তো সহ্য করে চুপচাপ জীবন কাটিয়ে দেয়, অনেকে তিলে তিলে শেষ হয়ে যায়। তাই আমি বলবো প্রত্যেকটা মেয়ে যেন নিজেকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারে, নিজেকে ভালোবাসতে পারে এবং নিজের জন্য কিছু করতে পারে। তাই আমি সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি, প্রত্যেকটা মেয়ে অনেক অনেক ভালো থাক। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।